গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছো? তো আমিও ভালো আছি। তো ভগবানের অশেষ কৃপাতে আজকে একটা ঘটনা হয়েছে, সেটা তোমাদেরকে বলবো। যাই হোক, ঈশ্বর আছেন বলেই বড় বাচ্চা বেঁচে গেছি, তাই বলবো ভালোই আছি। এই যে দেখো, সকালের জার্নি শুরু হয়ে গেল। ছোট ছেলের আজকে পরীক্ষা শেষ, তাই দিতে যাচ্ছে পরীক্ষা। তো শেরু বাইরের থেকে ওর সমস্ত কিছু সেরে টেরে আসলো, তখন বাজে এই 8:15 মতন। যে বড় ছেলে ওকে করিয়ে নিয়ে আসলো। বুঝতেই পারো ছোট ছেলে যাচ্ছে কি পরিস্থিতি। তো বন্ধুরা, আগামীকাল আর কি, মানে আমি যখন ভিডিওটা ছাড়লাম আজকে, তার আগামীকাল আর কি রাত্রি এই 2টার দিকে এমন ঝড় বৃষ্টি হলো। হ্যাঁ, গতকাল আর কি, সরি সরি, আগামীকাল তো পরে, আগে আসছে যে কাল। তো যাই হোক, গতকাল এমন বৃষ্টি আর ঝড় হলো, আমরা তো ভাবলাম গেছে কারেন্ট বোধহয়। তা যাই হোক, কারেন্ট যায়নি। দেখো বন্ধুরা, একটা কতটুকু গাছে, এটা আমাদের পাশেই ক্ষেত ওনার আর কি। হ্যাঁ, ক্ষেত বলবো না, বাগান বাড়ি আর কি, বাগানের মতন। তো দেখো কতটুকু একটা গাছে সজনা ফুল ভরে গেছে, কালকে তো আমরা কিনে এনেছি। আর ওই যে ওই পাশের গাছগুলো, আমার ক্যামেরা যেন কি হচ্ছে, জুম হচ্ছে না, তাই আমি দেখাতে পারিনি। ছোটো ছোটো গাছে আমের মুকুল। আর তারপরে সকালবেলায় দেখলাম এত সুন্দর রোদ উঠেছে, আকাশটাও একদম দেখো কি দারুণ নীল হয়ে আছে। এত যে বৃষ্টি হাওয়া হলো সকাল থেকে, কিন্তু আর সেটা ছিল না। তাই ভাবছিলাম যে এত হাওয়া হচ্ছে, বৃষ্টি যখন হলো আর হবে না। তারপরে তো ছোট ছেলেকে আমার দিয়ে আসতেই হবে, তা না ছাড়া ওর বলে ভালো হয় না। যাই হোক, পরীক্ষা তো তোমাদের পরে বলবো সেই ঘটনাটা। আমি এই যে সকালে চা তো খাই না, তো মা সঙ্গে থাকে, একটু খাওয়া যায়। বড় ছেলেও তখন ওঠে না, ও সেরুকে সমস্ত কিছু করিয়ে নিয়ে টিয়ে এসে আবার শুয়ে পড়ে, তাই একা একা আর চাটা খেতে ইচ্ছে করে না। তো শুকনো মুড়ি চিবাতে যেন কীরকম লাগে, একটু গুড় দিয়ে নিয়েছি তার মধ্যে। তো গুড় দিয়ে খাচ্ছি আর কি। তো আমি এখান থেকে বসে বসে কি দেখছি জানো তো, এত রোদ জানলা দিয়ে আসছে যে তোমাদের দেখাতে পাচ্ছি না। দুটা শালিক পাখি আমার ওখানে একটু একটু হয়তো কিছু পরে বোধহয় জানলাটার ওখানে, দুইজনে আস্তে 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 রান্নাঘরের ভেতরে জানলা দিয়ে ঢুকে গেছে। আমি বসে বসে দেখছি, তখন আমি মুড়ি খাচ্ছিলাম। আর এই যে দেখো, আমার বড় ছেলে কি সুন্দর করে বিছানা তুলছে। হ্যাঁ, আমি আস্তে আস্তেই দেখলাম ও তুলে ফেলছে বিছানা। বুঝছো তো, একদম ঝাড় টাড় দিয়ে পরিপাটি করে বিছানা তুলে নেয়। তো সেটাই হচ্ছে কথা, যে আজকে ছোট ছেলের যত বড় দুর্ঘটনাটা ঘটেছে আর কি। মানে সেটা আমি ভিডিওর মানে প্রথমেই শুরু করিনি, মানে ভগবানের অশেষ কৃপা যে বড় বাচ্চা বেঁচে গেছে, তোমাদেরকে বলছি পরে, দেখাবো আর কি। তো এখন তো আর সত্যি কথা বলতে পালং শাকটা সেরকম খাওয়া যায় না, বুড়ো হয়ে গেছে পালং শাকগুলো। তো সেই কারণেই আর কি, মানে ওই একদম সামনের পাতাগুলো একটু নিয়ে 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 মানে পালং শাকটা করলাম আর কি। তো যাই হোক, মানে আর এমন একটা বিশ্রী ব্যাপার, মানে পালং শাক করতে গেলে সবসময় ডালের বড়ি দিতে আমি ভুলে যাই। সেদিন নিরামিষ তরকারি করলাম, ভাবলাম ডালের বড়ি দিব, এই যে কী ব্যাপার ডালের বড়ির সাথে। আর এই যে গাজর আলু মটরশুঁটি ভাজলাম আর কি, তো কী যে ব্যাপার, ডালের বড়িটা দিতেই মানে ভুলে যাই আর কি। তো এই হচ্ছে ব্যাপার, মানে ওর যে কত বড় একটা দুর্ঘটনা এই পরীক্ষার মধ্যে। চিন্তা করো যে এরকম যদি একটা মানে বড় কিছু হয়ে যেত, তার মধ্যে চোখের একটা সাংঘাতিক প্রবলেমই ওর, মানে সাধারণ পাওয়ার না, একটু সাধারণ পাওয়ারের থেকে একটু মানে বেশি ওর পাওয়ারটা। হ্যাঁ, হ্যাঁ, অনেকটাই বেশি চোখের পাওয়ারটা আর কি। মানে ছোটোবেলার থেকে চশমাটা পরে থাকে বলে, আর অলওয়েজই ও চশমাটা পরে থাকে। তা সেই কারণে আর কি, মানে এখনও ঠাকুরের আশীর্বাদে ও সমস্ত কিছুই ঠিকঠাক দেখতে পায় আর কি। তো তোমার হচ্ছে মানে এত বড় দুর্ঘটনা, আর চোখ সংক্রান্ত ব্যাপারই এরকম দুর্ঘটনাটা ঘটলো। হ্যাঁ, যে মানে ও যখন বলছিল আমাকে, তখন ওর পরীক্ষা শেষ হয়ে গেছিলো। মানে কি বলবো আর, মানে সময় যখন খারাপ হয় না, তখন দেখবা মানে চতুর্দিকেই মানে কি আর বলবো, মানে চতুর্দিকেই সমস্ত কিছু খারাপ। হ্যাঁ, তো যাই হোক, পরে তোমাদের দেখাচ্ছি। এখনও তো কলেজ থেকে আসেনি। আরে শেরুর যে কি হয়েছে কি হয়েছে বলো তো, ওই যে পাশের বাড়িতে যায়, তো সেখানে ওদের ওই যে কালকেই বললাম মামারা আসছে।
তো সেই কারণে তো শেরু তোমার যেতে পারছে না। আর রাগারাগি চেঁচামেচি বকাবদ্যি, মানে কি বলবো, দেখলাম না হনুমান এসছে নাকি তার জন্য চিৎকার করছে নাকি, না সেসবও কিছু না, হনুমানও আসেনি। তো যাই হোক, ওই রাগে যেন 11টা বাজলেই মানে ওর শুরু হয়ে যায় রাগ। হ্যাঁ, একে বকা দিচ্ছে তাকে বকা। এরপরে আজকে বিশ্বাস করবা না, মনে করে ডালের বড়ি আজকে দেবই আর কি, পালং শাকে। ওই যে দেখো অল্পই দিয়েছি, কেননা শাক তো কাটার পরে অল্পই হয়ে যায়। আমার আবার বড়ির গন্ধটা খুব ভালো লাগে, এই যে বড়ি ভাজা টাজা অনেকে খায় না, সেটা আমার আবার অত ভালো লাগে না। তো সকালবেলায় ডিমের পোচ করেছিলাম বাটার দিয়ে, আজকে আর ডাল করিনি। ডাল না হলে অবশ্য আমাদের বাড়িতে চলে না, যাই হোক। তো মানে একবারই উঠিয়ে রাখিনি বড়িগুলো, অনেক শক্ত। আর বড়িগুলো দেখবে একটু ভেঙে ভেঙে গেলে না ভালো লাগে খেতে মুখে। তো যাই হোক, সেই কারণেই আর কি এভাবেই করলাম আর কি। আর আজকে মানে সকালে ডিম খেয়ে নিয়েছি, আর ডিম ভাল লাগেনি, তাই সকালবেলাতে তোমার ওই কী বলে ডিমের পোচ আর আমি সিদ্ধ দিয়েই খেয়ে নিয়েছি, যেখানে একটা পোচ আছে দেখো। তো অনেকক্ষণ একটু শুয়েও ছিলাম। এখনের যে ওয়েদারটা মানে কীরকম যে বলবো, খালি মনে হয় শরীর খারাপ লাগে, শরীর খারাপ লাগে কিছুটুক। আর সকাল সকাল উঠলেই তো মানে ওই 11:30 12টার দিকে প্রচণ্ড ঘুম 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 আমার পায়, তখন আর আমি মানে বসেই থাকতে পারি না, জানো তো। ক্যামেরাটা কী যে হয়েছে আমার, ওই স্ট্যান্ডটা মানে ওই ছোট ছেলেও ছিল না, তো সেই কারণেও দেখাতে পারিনি। ও মানে হাঁপ আসে কেমন যেন, এদিকেও হয় না ওদিকেও ঘোরে না। তো যাই হোক, আর আমি তো ঘর ঝাড়ার সময় তোমরা বেশিরভাগই দেখো আমি মাথা নাক মুখ একদম ঢেকে নিই, কেননা ওই ধুলো ওড়ে ধুলোগুলো চুলে যায়, ওটা জানি আমার কীরকম লাগে, মনে হয় মাথা চুলকাচ্ছে, ওভাবে না আমি করতে পারি না। সবসময় আমি মাথার মধ্যে একটা কিছু ঢেকে নিব, আর হচ্ছে তোমার মুখের নাকের মধ্যে, আমার তো একটু শ্বাসকষ্টের ব্যাপার, তো দেখলেই মনে হয় কি আমার শ্বাসকষ্ট উঠছে। তো সেই কারণেই আমি, আর এই যে এই জায়গাটাকে তো সেরু তো এই জায়গাটা হিসু টিসু করে, তো যাই হোক সবসময় বাইরে নেওয়া যায় না। আর এত বালু হয়ে গেছিলো ওই জায়গাটা, তারপরে বড় ছেলে তখন বাজে 2টা সোয়া 2টা বাজে, তো ও ওখানে জল ঢেলে 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 মানে ওই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে। তো সেটাই হচ্ছে কথা, মানে বাইরে বেরোলে যতক্ষণ অবধি না আসে আর কি, অনেকই দুশ্চিন্তা থাকে না। তারপরে ওর বাবার বাইকে গেলে অতটা মানে চিন্তা হয় না, কেননা ও তো খুব একটা জোরে জোরে চালায় না, আগে একটু চালাতো, তো এখন আর অত জোরে জোরে মানে চালায় না, বাইকটা আস্তেই চালায়। হ্যাঁ, তো যাই হোক, আমি তো সবসময় বাইক আস্তে চালানোর পক্ষপাতী। 40-এর বেশি উঠে গেলেই আমার যেন কেমন, এমনিই তো আমি বাইকে সেরকম ভরতে পারি না, বলে বসতে পারি না। তো তার মধ্যে তো তোমার কি বলে, মানে আমার একটু মানে ভয় 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 ভয়, বাইকে সবসময়ই একটা বাইক নিয়ে আমার মানে একটু ভয় ভয়ের ব্যাপার। তো সেই কারণেই ওই যে আমি হিমালয়ার এখন অল্প একটু টোনার আছে জানো, ভাবলাম যে এখন তো গরম পড়ে গেছে, আমার আবার একটু ক্রিম ট্রিম দিতে যেন চ্যাকচ্যাক চ্যাকচ্যাক করে, তো আমার টোনারটাই বেশি ভালো লাগে আর কি। কিন্তু এই হিমালয়ার এই টোনারটা এত তেতো, বাপরে বাপ, মুখে গেলে মানে মুখ কিন্তু ভালো লাগে আমার। গেলবার থেকেই দিচ্ছি, আগে আয়ুরের দিতাম। তো যাই হোক, এটাও ফুরিয়ে যাচ্ছে, ভাবলাম নষ্টই হয়ে যায় নাকি গরমে, গেলবার গরমেও ছিল, গেলবার মনে হয় ভুলই, হ্যাঁ গেলবাড়ি। তো এই যে দেখো আমাদের ধুতরা ফুলের বীজ, তা আমি বললাম নয়নতারা টারাগুলো না এখন সেরকমভাবে হচ্ছে না টবে, তাই ওর বাবাকে বললাম যে এই বীজটা এরকম এই টবগুলোর মধ্যে মানে দিলে বেশ সুন্দর, দারুণ সুন্দর ধুতরা ফুল। আর দেখো বন্ধুরা, তোমাদের একটা কথা বলছি, স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে আমি গেলাম হচ্ছে একটা জিনিস দেখাতে। দেখতে পাচ্ছ আমাদের এই যে কলা গাছটা, মানে কি বলবো আর, মানে সরস্বতী পুজোই মনে হয় হবে, কিংবা বিয়ে বলতে পারছি না। তো সেদিন কি করলো, এর থেকেও বড় তার পাশে একটা গাছ ছিল, গোড়া থেকে কেটে নিয়ে চলে গেল কলা গাছটা। হ্যাঁ, একদিন দুদিনের আনন্দের জন্য দেখো একটা গাছের কি সর্বনাশ, এই যে দেখো এখান থেকে গোড়াটা কেটে নিয়ে চলে গেছে। চিন্তা করো, আমরা কিন্তু অনেক রাত অবধি জাগা থাকি, আমি তো থাকি, তারপরেও ওর বাবা দুনিয়ার টেনশান মাথায় আর কি বলবো আর তোমাদের, যাই হোক, ও অত তাড়াতাড়ি ঘুমাতে পারে না, ওর অনেক রাতই হয় আর কি। তো মানে যতক্ষণ অবধি না ও ঘুমে ঝুলে পড়বে ততক্ষণ অবধি বলো এই আনন্দের জন্য কলা গাছ। আর দেখো আমার গাছের ফুলকপি দেখছো কতটুকু,
মনে হয় আরেকটু বড় হবে, মানে এক একটা ফুলকপি যে বড় হয় তার যে একটা করে পিস হয় সেই পিস, বুঝছো তো? মানে ভেজাল ছাড়া কোনো কিছুই হবে না। ও যতই আমরা চিন্তা করি না কেন, মানে ক্ষেত কুবিয়ে এ তো ডিসকালারই হয়ে গেল, যাই হোক। তো মানে তোমার ক্ষেত কুবিয়ে তারপরে হচ্ছে সার না দিয়ে আমরা গাছ করব, কিচ্ছু হবে না, যা বোঝা গেল। আজকে বলো প্রায় 3 সাড়ে 3 মাস বোধহয় হতে চলছে, আর এখানে বাঁধাকপিগুলো ছোট্ট ছোট্ট মোড় আসছে, মনে হয় না এও হবে আর কি। হবে মানে, মানে ন্যাচারালভাবে কোনো কিছুই আর হবে না, বুঝতে পারলা? যাই তোমার হবে ওই সার দিয়ে দিয়েই করতে হবে। ও আমাদের বোঝা হয়ে গেছে, না মূলোর নিচে মূলো হলো, না মানে কি বিচ্ছিরি অবস্থা, না ধনে পাতা হলো, ফুলকপিগুলো আনলো সেটাও হলো না। এই যে ছোট ছেলে আসছে দেখো, হাতে চশমা, হয়েছে কি ও বাসে করে যাচ্ছে, সামনে বলে বাইক ছিল, ওই যে বলছে হাত দেখিয়ে দেখিয়ে, তারপরে হচ্ছে তোমার সে বাইকটা ব্রেকই করছে মনে হয় গাড়ি, মনে হয় না, বাইক মানে বাইকটা আগে যাচ্ছে, গাড়িটা সামনে আর কি, বাসটা তার পেছনে, এমনভাবে ব্রেক করছে, তো সেই ব্রেকে আর কি পেছনের ছেলে ওকে এমনভাবে এসে ওর গায়ে পড়লো, মানে ও পড়ে গিয়ে চশমাটা দেখো ভেঙে টেঙে কি অবস্থা এই পরীক্ষার মধ্যে। তা বড় দুর্ঘটনার থেকে বাঁচলো জানো তো। তারপরে সে ও যে কলেজে ও টাকা কামাই করেছে 40 টাকা, কয় টাকা বা করছে কি জানি, বাবার হাতে এনে 40 টাকা দিল। হ্যাঁ, তো যাই হোক, ওই মানে কলেজে ও কাজ করে আর কি, কাজ করে বলতে ওটাকে কী বলে রুবো, কী কাজ করিস, ও বলবে না, বুঝছো? যাই হোক, সামনেই আছে, জিজ্ঞাসা করলাম। এরপরে চশমাটা ফেভিকুইক দিয়ে লাগিয়ে পরীক্ষা দিয়ে আসলো জানো তো, এত পাওয়ারের চশমা। হ্যাঁ, মানে চশমা ছাড়া ও থাকতেই পারে না। এই যে এখানে মানে কি বলবো, ভারী বিপদের হাত থেকে আর কি আজকে রক্ষা পেলাম। হ্যাঁ, তো মানে মানে বলে না যে সময় যখন একটু খারাপ আসে না চতুর্দিক থেকে, তবুও বলবো যাই হোক ভগবানের অশেষ কৃপা, যে তাতে মানে ভালো সেরকম ওর কিছু হয়নি, চশমাটার উপর দিয়েই একটু গেছে। তো কালকে ডাক্তারের কাছে যাব আবার চোখটা দেখিয়ে, তারপরে চশমার কি পাওয়ার টাওয়ার দেয় আর কি। তো চোখটাও একটু দেখাতে হবে, অনেক দিন হয়ে গেছে, প্রায় 2 বছর হতে, না হলেও 1.5 বছরের মতন হতে চলছে। হ্যাঁ, 2 বছর প্রায় ডাক্তার দেখিয়েছে। তো যাই হোক, ভালোই হলো, এক কাজে দু কাজও হয়ে যাবে। তো সেই সেই গল্পই করছিলাম যে এরকম চোখের এরকম পরিস্থিতি, মানে কে বড় বাচ্চা আর কি। আর বড় ছেলে তো রাস্তায় বেরোলেই সামনে দিয়ে একদিন সাপ দেখা, কে বমি করছে সেটা দেখা। তারপরে বন্ধুরা দেখো একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে, যেটা সত্য কথা, উঠে ওই বড় ছেলে মটর ভিজিয়ে রেখেছিল, তো মটরের ঘুগনি হবে, কেননা ও তোমার মাছ মাংস না হলেই ওর ডিম অত খেতে খেতে ডিম আর অত ভালোবাসে না, ঘুগনি লাগবেই, বুঝছো? ঘুগনি না ছাড়া মানে কিছুই হবে না আর কি। তো যাই হোক বন্ধুরা, আর কি বলবো, হ্যাঁ বলার মতন অনেকই কথা তোমাদের সঙ্গে বলে ফেললাম। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে, আমি তো সবসময় চাই আমার ভিডিও যেন অনেক মানুষ দেখে, তাদের যেন ভালো লাগে। হ্যাঁ, তো অনেক দেখে, আমিও যেন মানে একজন ভালো মানে সত্যিকারের একজন ইউটিউবার হতে পারি। আমিও যেন সকাল থেকে সন্ধ্যা অবধি যা যা কর্ম করছি, মানে যে যেদিন যেমন আর কি, যেমন কালকে ডাক্তারের কাছে যাব, হয়তো তোমাদের সাথে একটু শেয়ার করব। হ্যাঁ, যেদিন যেমন, যেদিন ঘরে তো সেদিন ঘরে, যেদিন বাইরে যাচ্ছি সেদিন বাইরে যাচ্ছি। তো এরকম করে মানে আমিও যেন তোমাদের সাথে মানে সত্যি যা আমি তাই এতদিন তাই অবশ্য দেখিয়ে গেছি, তো সেইভাবে হলো তোমার যেন আমি তোমাদের সামনে আসতে পারি আর কি, এটাই আমার মনের ইচ্ছা। তো যাই হোক, আমি এদিকে, হ্যাঁ এদিকে রুটিটা বেলছি, ছেলে তোমার ইসে করছে আর কি, ওখানে ঘুগনিটা করছে। এই রান্নাঘরে ছোট ছেলে, বড় ছেলে, মাঝে ওর বাবা এসেছিল, প্রেশার কুকারটা যেন কি হয়ে গেল, ওর বাবা ঠিক করে দিল মটরটা, সেরু মানে মিলেমিশে সবাই মিলেমিশে আমরা আছি আর কি এই একটা রান্নাঘরের মধ্যে। ওই যে তোমরা তো জানোই আমি ঘুগনি এভাবে করি সমস্ত কিছু, এটা অবশ্য আমার বোনের রেসিপি, সবাই মিলে আর কি ওই করছি। তাহলে বন্ধুরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে আগামী আরেকটা ভিডিওতে। আজকের মতন আসি, টাটা। আমি বললাম আমার ছোট ছেলেকে তুই ধর, আমি টাটা। হ্যাঁ, তোমাদের ভয়েসে ভাল লাগে না ভিডিওতে, আমার কথা ভালো লাগে বলো।